আচ্ছা, আমরা গত ক্লাসে নুন সাকিন শুরু করেছিলাম, নুন সাকিন রুল। আমি কুইকলি একটু রিক্যাপ করে ফেলি। নুন সাকিন কি ছিল? নুন সাকিন মানে হচ্ছে আহ, নুনটা যখন সাকিন স্টেটে থাকে, তার মানে সাকিন স্টেট মানে হচ্ছে যে এমন একটা হারাকা, মানে কোনো হারাকা নাই, অথবা একটা নুনের একটা সাইন থাকে, হারাকা সাকিনের একটা সাইন থাকে। তো এইটা যখন এই সাকিনটা যে কোনো অক্ষরের উপরে থাকতে পারে, কিন্তু যখন আমরা এটা নুনের উপরে থাকে তখন সেটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, সেটাই আমরা এখানে শিখছি। এই নুন সাকিনের ভিতরে চারটা রুলস ছিল, এবং চারটা রুলস এর ভিতরে আমরা প্রথম দিনই দুটো রুলস শিখেছিলাম। দুটো রুল হচ্ছে যে এই প্রথমটা এবং এই 3 নাম্বারটা। আমরা শিখেছিলাম হচ্ছে ইজহার, যেখানে 6টা লেটার কথা বলেছিলাম, যে হচ্ছে এগুলো হচ্ছে থ্রট লেটার, এবং থ্রট লেটার গুলা হচ্ছে যদি নুন সাকিনের ইমিডিয়েট পরে বসে তখন আমরা ওই নুনের উচ্চারণটা খুব ক্লিয়ারলি উচ্চারণ করব, যার জন্য আমরা বলেছি ইজহার। ইজহার মানে ক্লিয়ার। আর একটা শিখেছিলাম হচ্ছে যেই নুন সাকিন, সেই নুনটার সাকিনের হওয়ার পরে ঠিক তার পরের শব্দের অক্ষরটা যদি বা দিয়ে শুরু হয়, তাহলে আমরা ওই নুন সাকিনের নুনটাকে বাদ দিব, বাদ দিয়ে ওইখানে একটা মিম নিয়ে আসবো, মিম এনে পড়বো। তো আমরা এভাবে পড়েছি, যেমন এখানে আছে যে মিন বাখিলা, আমরা পড়বো হচ্ছে, সরি, মান বাখিলা আমরা পড়বো হচ্ছে মাম বাখিলা, মাম, নুনটাকে পড়বো না। এই দুইটা রুলস আমরা শিখেছিলাম। তা গত ক্লাসে যারা ছিলেন তারা তো ছিলেন, যারা ছিলেন না তারা নিশ্চয়ই ভিডিও শুনেছেন। তো কারোর কি কোনো রকমের কোনো কোশ্চেন ছিল যেটা আমাদের আবার রিভিজিট করা উচিত, বা কোনো কিছু আবার একটু বুঝিয়ে দেওয়া উচিত, নাকি সবাই ক্লিয়ার এই রুলসটার ব্যাপারে, রুলস দুইটার ব্যাপারে? প্লিজ। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আমরা এখানে ইধারে বেশ কিছু এক্সাম্পল দেওয়া ছিল, আপনারা প্র্যাকটিস করতে পারেন। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা চলেন আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইজঘাম। ইজঘাম হচ্ছে আমাদের ওই টেবিলের সেকেন্ড রুল ছিল, যেটা একটু বড়, সেই জন্য আমি আজকে আজকে নিয়ে আসলাম। ইদঘাম রুলটা হচ্ছে, ইদঘাম শব্দের অর্থ হচ্ছে দুইটা ওয়ার্ডকে মার্জ করে। এই কথাটাকে একটু মনে রাখেন যে দুইটা ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড মার্জ হচ্ছে, হ্যাঁ। তার মানে হচ্ছে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত হবে। কখন যুক্ত হবে এখানে দেখেন কি বলছে। প্রথম রুলসটা কি, দ্য ফার্স্ট ওয়ার্ড এন্ডস উইথ নুন সাকিন অর তানউইন। আমি যদি কোনো জায়গায় বুঝাতে না পারি আমাকে সাথে সাথে বলবেন যে ভাই এই জায়গাটা বোঝা গেল না। তার মানে হচ্ছে যে নুন সাকিনের এই রুলসটা যেটা বলতে চাচ্ছে যে নুন শুধু সাকিন অবস্থায় থাকলেই হবে না, সেটা একটা শব্দের শেষে থাকতে হবে, এবং সেই নুন সাকিনটা শব্দের শেষে অ্যাজ এ নুন নিজে সাকিন হিসেবে থাকতে পারে অথবা তানউইন হিসেবে থাকতে পারে, কিন্তু সেইটা একটা শব্দের শেষে। তার মানে যদি দুইটা শব্দ হয়, এই ডান দিকে যে প্রথম শব্দটা সেই শব্দের শেষে এসে একটা নুন থাকবে, হ্যাঁ, এবং সেটা সাকিন অবস্থা থাকবে, সেটা তানউইন অবস্থাও থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, আর পরের যে শব্দটা সেটা সম্পর্কে কি বলছে দেখেন। বলছে হচ্ছে এন্ড দ্য নেক্সট ওয়ার্ড স্টার্টস উইথ ইদঘাম লেটার্স। তার মানে এই যে পরের শব্দটা, এইটার শুরুটা মানে একদম শুরুতে যেটা থাকবে সেটা ইদঘাম লেটার্স হবে। ইদঘাম লেটার্স কোনটা? ইদঘাম লেটার্স হচ্ছে এই 6টা। এই 6টাকে আমরা যে কোনো একটা থাকতে হবে, ইদগাম লেটার্স বলছি। তার মানে হচ্ছে প্রথম শব্দটার শেষে একটা নুন সাকিন আকারে থাকবে, এবং পরের শব্দের শুরুতে এইখানে এই 6টার একটা হবে, যেমন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন ইটসেলফ থাকতে পারে। এই 6টা যদি কেউ থাকে তাহলে আমরা কি করব, তখন এই যে দুইটা শব্দ, এই শব্দটা এবং এই শব্দটা দুটোকে আমি একসাথে পড়ব। এখানেই তাই বলছে দেন দ্য নুন উইথ দ্য নুন সাকুন উইল ড্রপ। মানে আমরা এই নুনের নুন সাকিনটা পড়বো না, না পড়ে দুটাকে অ্যাড করে ফেলবো। মানে এই যে এখানে যে নুনের সাকিনটা ছিল এটাকে আমরা পড়বো না, না পড়ে দুইটা শব্দকে একসাথে করব। এবং বেসড অন যে কোন ধরনের এই ইধাম লেটাস আছে এর উপরে কখনো আমরা গুণনা করব, কখনো গুণনা করব না, কিন্তু গুণনা এখানে আসবে। যেমন আমি যদি এই ছোট্ট টেবিলটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে কি বলতে চাচ্ছে, যে এই যে মার্জ যে হবে এই 6টা লেটার, বলছে যে উইদাউট গুণনা হচ্ছে এই দুইটা, আর উইথ গুণনা হচ্ছে এই 4টা। তার মানে মার্জ হবে, কোনো কোনো সময় মার্জের সময় আমি গুণনার আওয়াজটা করব, কোনো কোনো সময় গুণনার আওয়াজটা করব না।
ঠিক আছে জাইদা, গুন্না মানে কি? গুণা মানে এটা। মানে নাকে তুলতে হবে, তাই তো? মানে সাউন্ডটা নাকে হ্যাঁ নিতে হবে, নাকে নিয়ে একটা গুনগুন হ্যাঁ টাইপের আওয়াজ করতে হবে নাক দিয়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে গুন্না। হ্যাঁ। তো বলতে চাচ্ছে যে এই ইদঘাম যখন হবে, দুইটা শব্দ যখন মার্জ হবে, তখন আহ, ওখানে যে নুনটা থাকবে, ফিজিক্যালি নুনটার উচ্চারণ আমি আর করব না, না করে এই দুইটাকে আমি একসাথে নিব, নিয়ে একটা গুন্না সাউন্ড করবো, ও এরকম একটা কিছু করব নাক দিয়ে, এরকম, হ্যাঁ। এবং আই নিড টু ফিল যে সাউন্ডটা আমার নাকের মধ্যে একটা একটা সুরসুরি টাইপের দিচ্ছে, ইন এরকম একটা আওয়াজ হবে, হ্যাঁ। এই করাটাকে বলা হচ্ছে ইদগাম। লজিকটা বোঝা গেছে? মানে ওই গুণনাটাকে ঈদগাম বলে। গুন্নাটাকে ঈদগাম বলে না, মানে দুইটা শব্দকে একসাথে করাকে ঈদগাম বলে। ঈদগাম মানে হচ্ছে মার্জিং। আচ্ছা। হুম হুম। তো দুইটা শব্দকে আমি একসাথে পড়তেছি। আমি যখন আমি একটু পরে এক্সাম্পলে যাব, তখন দেখবো দুইটা শব্দ ছিল, আমি দুইটা শব্দকে আলাদা আলাদা উচ্চারণ না করে একবারে উচ্চারণ করছি, হ্যাঁ। এই যে একবারে করাটাকে বলে হচ্ছে ঈদগাম, হ্যাঁ। এবং যখন আমি ঈদগাম করব, তখন আমি কি করব? কোনো কোনো সময় গুণনা করব, কোনো কোনো সময় গুণনা করব না। কখন গুণনা করব? যদি এই চারটা অক্ষর হয় তখন আমি গুণনা করব, আর যদি এই দুটা হয় গুণনা করব না। ঠিক আছে। আর একটা জিনিস কি করব, জি। নুনটাকে আমি উচ্চারণ করব না, নুনটাকে বাদ দিয়ে দিব। এইটুকু ক্লিয়ার? রিফাত ভাই হ্যাঁ, কিছু বলবেন? নুনটাকে যদি বাদ দেন তাহলে, যদি নুনটা বাদই দেই তাহলে তাও হ্যাঁ, তাও কি নেজাল সাউন্ডটা তাও হবে? হ্যাঁ, এটাই করব। নুনটাকে আমি বলবো না নুন, যেমন আমরা ইজহারে কি করি, ইজহারে নুনটাকে ক্লিয়ার উচ্চারণ করি না। যেমন জি ধরেন জি। মিন হু, মিন মিনহু। হা, মিন আমরা নুনের উচ্চারণটা ক্লিয়ারলি করছি, তাই না? জি। কিন্তু যদি হুম। হাত জায়গায় আমার অন্য এই 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 ছয়টা লেটারে যে কোনো একটা চলে আসে, তখন আমি বলবো হ্যাঁ হ্যাঁ। মিং, এরকম একটা আওয়াজ করবো। না, আমার নুনের আচ্ছা উচ্চারণ আচ্ছা ক্লিয়ার হবে না, নাকের মধ্যে ঢুকে আচ্ছা যাবে আওয়াজটা, মিং। আচ্ছা আচ্ছা। আসলে আমরা এক্সাম্পল এক্সাম্পল দিন। দেখি, তখন আমরা খুব হ্যাঁ। ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে দেখেন এক্সাম্পল, এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে আমরা গুণনা করব না, এই জন্য একে আমি আলাদা করছি, হ্যাঁ। আর এদেরকে আমি গুণনা করব। তো যেটা গুণনা করব না সেটা আগে দেখে নেই, ইজি জিনিস। সেটা কি দেখেন, এখানে ছিল কি, দুইটা জিনিসে ভাগ করছে, একটা হচ্ছে উইথ নুন আর উইথ তানউইন। আমরা তো জানি যে নুনের ভিতরে নুন সাকিন আছে, আবার তানউইনের ভিতরে নুন সাকিন আছে, তাই না? তো আমরা যদি আগে ইজিটা পড়ি, নুনটা এখানে, এখানে কি লেখা আছে, মিন, তাই না? মিন রব্বি, তাই না? মিন জি রব্বি। এখানে দুইটা শব্দ, মিন একটা শব্দ, রব্বি আলাদা শব্দ, তাই না? জি সবাই একটু আনমিউট করেন যারা যারা পারেন। মিন এবং রব্বি দুইটা দুইটা শব্দ। এখন আমি কি দেখলাম, মিন শব্দটার শেষে নুন সাকিন আছে, তাই না? নুনটা সাকিন অবস্থায় আছে। আর পরের শব্দের শুরুতে র আছে। র কি, ইয়ার মালুন। ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে মনে হয় ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা এই যে ছয়টা অক্ষর আমি যদি মনে রাখতে চাই, অনেক সময় মনে রাখাটা কষ্ট হয়ে যায়, যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এটা বোঝার বা মনে রাখার একটা সুন্দর উপায় হচ্ছে আমরা এরকম একটা নাম দিয়ে মনে রাখা, ইয়ার মালুন, ইয়া র মালুন, হ্যাঁ। তো ইয়ার ইয়ার মালুন বললে এই ছটা আপনার মনে রাখার চেষ্টা করবেন, মনে থাকবে। ইয়ার মাল। ইয়ার মালুন, জি। তার মানে ইয়ার মালুনের যে কোনো একটা অক্ষর যদি আমার এই নুন সাকিনের পরে আসে, তখন আমার কি হবে, মার্চ করতে হবে। তার মানে আমরা কি করলাম, মিন রব্বি না বলে আমি বলবো হচ্ছে মির রব্বি, নুনটাকে ফেলে দিলাম। তাহলে মি থেকে রব্বিতে চলে গেলাম, নুনটা ফেলে দিলাম। কেন ফেলে দিলাম? কারণ নুন সাকিনের ওই রুলে পড়ে যায় যে পরে একটা ইয়ার মালুন আছে, ইয়ার মালুনের ভিতরে র আছে না? জি। তার মানে আমরা নুনটা ফেলে দিব, বলবো কি মির রব্বি। কে কে বুঝেন নাই? জাহিদ ভাই বুঝছেন? জি জি। আচ্ছা, এদিকে এক্সাম্পল দেখেন, গফুরন, এটা কি ছিল, গফুরন, তাই না? আবার এখানে হচ্ছে হুম। হচ্ছে রহিমা, তাহলে গফুরন রহিমা।
আমি কি করব, এইখানে যে নুন সাকিন ছিল, এই যে গফুরনের ভিতরে, এটা যদি বাদ দেই তাহলে কি হবে? নুন সাকিন বাদ দেওয়া মানে হচ্ছে একটা ফাথা বাদ দিয়ে দিব, তাই না? হুম জি এবার এবার মার্চ করে ফেলেন, গফুরর রহিমা। হুম বুঝা গফুরের গেছে? রহিমা জি জি ভাইয়া। জি তার মানে হচ্ছে এই দুটো মার্চ করলাম, এই শব্দটা এই শব্দটা মার্চ করলাম। কিন্তু এইখানে একটা এক্সাম্পল কি হচ্ছে দেখেন, গুন্নাটা নো বলা, তাই না? তার জি মানে হচ্ছে এই দুইটা অক্ষর যখন আমি একসাথে, দুইটা শব্দ যখন একসাথে করলাম, তখন নাকে তুললাম না। তার মানে হচ্ছে যে যদি এই র থাকে অথবা লাম থাকে, এরা মার্জের কাজে, মার্জের জন্য যা যা করা সবই করবে, শুধু নাকে তুলবে না। হ্যাঁ, যেমন এখানে দেখেন, এটা কি, কাথিরন লাআল্লাকুম, কাথিরন লাআল্লাকুম, তাই না? তা আমি কাথিরনের একটা নুন সাকিনটা ফেলে দিব, কি হবে? কাথির। আল্লাহ আল্লাকুম জি একসাথে করলে কি হবে? কাথির আল্লাহ আল্লাকুম। আল্লাহ আল্লাহ বোঝা গেছে? এবং আমি এই জি সময় নাকে তুলবো না, কারণ হচ্ছে যে এটা গুন্না হবে না। র এবং লামের ক্ষেত্রে নাকে তোলা যাবে না, গুন্না হবে না। যেমন এখানে দেখেন, মিন লাদুন্না, মিন লাদুন্না, নুনটা পড়ে যাবে, কারণ যেহেতু লাম হচ্ছে ইয়ার মালুন, তাহলে হবে হচ্ছে মিন লাদুন্না। নুন বাদ দিলে অটোমেটিক আর ওই উচ্চারণটা মানে অটোমেটিক বাদ হয়ে যাবে আর কি হ্যাঁ, বাদ হয়ে যাবে, আমি তখন নুনের উচ্চারণ থাকবে না, এইটা নুন বাদ বাদ হয়ে যাবে। জি কিন্তু নিচের গুলার ক্ষেত্রে বাদ হবে না, নিচের গুলার ক্ষেত্রে নুন, নুন বাদ হবে, কিন্তু মার্জের সময় একটা নাকে তুলতে হবে, এরকম করতে হবে। হুম, ঠিক আছে, এটা আমি খুব সামারি আকারে দেখাচ্ছি, আরো ভিতরে যাব, ভিতরে যাই তখন আরো বোঝা যাবে, একটা একটা করে যাই। এখানে আমরা একটু আগে যেটা রাম এবং ল, ল দেখলাম, এটাতে বোঝার কিছু নাই, এটা আমি একটু আগে যে আলোচনা করেছি ওইটাই এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই বাম দিকের সেন্টেন্সটা, এটা হচ্ছে তার আসল চেহারা। সেটা কি হচ্ছে দেখেন, ওয়াইলুন আর লিকুল্লি ছিল। হ্যাঁ, এখানে সে বলতে চাচ্ছে হচ্ছে যে এই যে লু একটা ছিল, একটা লু সরিয়ে দিলাম, মানে ভিতরে তো নুন ছিল, নুনটাকে সরিয়ে দিলাম, দিয়ে একটা লু আনলাম, যেটা বোঝা যাচ্ছে ছবিটা দেখে। জি ভাইয়া, হুম, ওয়াইলুল্লি। হ্যাঁ, তো এই এখানে লুন ছিল, লুনের নুনটা কেটে দিলাম, কেটে দিয়ে শুধু লু হলো, তারপরে আমরা যা পড়ছিলাম তাই। সেম জিনিস র এর ক্ষেত্রে দেখেন, এখানে একটা নুন ছিল, আন র আহু ছিল, এই নুনটা কেটে দিলাম, হবে হচ্ছে আর র আহু। যেটা ঠিক মেক আছে? সেন্স করে জি হ্যাঁ, হ্যাঁ। এখন কারণ অনেকে আমাকে নুন দিলে আগের, তো আপনার ওইভাবে উচ্চারণ করা যায় না না উচ্চারণ করা আন যায় না জন্য না, আপনি পড়তে পারতেন, আন র আহু পড়তে পারতেন, তখন সাদ্দাটা কারণ র পড়বেন তো না। ডাবল পড়তে হবে শব্দের জন্য ডাবল পড়তে হবে যখন আপনি যুক্ত করবেন, তখন ওই জন্যই ওখানে সাদ্দাটা দেওয়া। বাট জি অ্যাকচুয়ালি বানানের খাতিরে যদি এখানে সাদ্দা না দিত, তাহলেও কোনো সমস্যা ছিল না, স্পেলিং মিস্টেক না, এটা শুধু জি আমার এই সুবিধার্থে এটা করে দেওয়া, স্পেলিং মিস্টেক না। এই শব্দটা কিন্তু সাদ্দা দিয়ে শব্দটা না, রাহু হচ্ছে মেইন শব্দ। হ্যাঁ, এটা এই যে নুনটা পড়ে গেলে এখান থেকে গিয়ে যে এখানে আরেকবার উচ্চারণ করতে হবে, এই জন্য এখানে সাদ্দাটা দেওয়া। বাট অ্যাকচুয়াল শব্দটা, আন একটা শব্দ আর রাহু আর একটা শব্দ, এই দুটো আমি নর্মালি বলতে পারতাম, আন রাহু। কিন্তু তাজউইদ রু বলতেছে যেহেতু এটা ইদগাম, তার মানে জি এইটার সাথে এটা আমাকে যুক্ত করতে হবে, তাহলে হচ্ছে আন রাহু আমি বলতে পারবো না, এই দুটোকে একসাথে বলতে হবে। একসাথে বলতে গেলেই আমার এরকম একটা সাদ্দা দিতে হবে, এই জন্য সে সাদ্দা দিছে। আর ঠিক আছে? কিন্তু যদি আমি জি নর্মালি
যদি গ্রামার থেকে পড়ি তখন আনটা একটা শব্দ এবং রাহু একটা শব্দ, এবং দুটারই মিনিং সেন্স এইভাবে যেভাবে লেখা আছে এভাবে আমার মানে মিনিং করে। কিন্তু পড়তে গেলে আমি ঈদগাম রুলসে এসে আটকে যাবো, যে না ঈদগাম রুলের কারণে এই নুনটা আমি পড়তে পারবো না, মার্চ করতে জি। হবে আমাকে। মার্চ করতে হবে। এটা হচ্ছে নিয়ম পড়তে। বাট এই ইট মেক সেন্স যদি আমি এভাবে লেখা থাকে যে আন রাহু মেক সেন্স, আন একটা মিনিং আছে, রাহুর একটা মিনিং আছে, দুইটা একটা শব্দ না। আন একটা ডিফারেন্ট শব্দ, রাহু একটা ডিফারেন্ট শব্দ, কিন্তু পড়ার জন্য একসাথে করে পড়তে হয়। এই জন্য আমাকে আমার পুরানো এক স্টুডেন্ট বলে যে ভাইয়া কি দরকার ছিল আনটা দিতই না, এটা তো মুছে রাখলেই তো হতো। আর রাহু, আপনাদের কি মাথায় এরকম চিন্তা ভাবনা আসতেছে নাকি? না, এরকম চিন্তা ভাবনা আসে নাই না নাকি? না না, আসছিল অনেক আগে, না, আসছে ভাই একবার, যে আমাদের সাইকোলজিতে পি পি কেন লেখা আছে, সাইকোলজির মধ্যে কোনো সময় তো আমরা পি উচ্চারণই করি না। সাইকেল, হ্যাঁ, এটাও এরকম। এটাও এরকম যে আপনার আনটা একটা মিনিং আছে, তো আনটা একটা মিনিং আছে। ব্যাপার হচ্ছে কি আমরা কোরআনটাকে যেই সেন্সে দেখি সেটা হচ্ছে শুধু পড়ার জন্য, মানে উচ্চারণ পড়ার জন্য দেখি। মানে ধরেন আপনি ধরেন কাউকে বাংলা পড়তে বললেন, হ্যাঁ, তো তাকে আপনি কি করলেন, বাংলাটাকে ইংলিশে লিখে দিলেন। ধরেন বাংলাদেশে থাকি, এটাকে আপনি তাকে লিখে দিলেন, আমি হচ্ছে AMI, বাংলাদেশে লিখে দিলেন BANG, বাংলাদেশ, বাংলাদেশে। মানে আপনি ইংলিশ একটা মানুষ, তাকে বাংলা উচ্চারণ করানোর জন্য আপনি তার ভাষায় লিখে দিলেন সেই লেখা। আর আমি যখন লিখলাম আমি বাংলাদেশে থাকি, এই দুইটা কি একই মিনিং? না, এক হবে না। একই তো না, হবে না, তাই না? আমি যদি লিখি যে ধরেন এখানে লিখলাম হচ্ছে আই ইট রাইস, এইটা। আর আমি যদি একজনকে আমি লিখে বুঝিয়ে দিলাম আই হচ্ছে সরেয়া আই ইট রাইস, এই দুটো কি একই জিনিস? না, হ্যাঁ। তো আমরা কোরআনটা পড়ি হচ্ছে যে আই ইট রাইস স্টাইলে, যার জন্য আমরা চাই যে নুনটা না দিলে ভালো হয়। কিন্তু হুম। যে খুলে পড়বে সে পড়ে বলবে যে এটা কি লিখছে, এটা তুমি কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ। তো আসলে কোরআনটা হওয়া কথা হচ্ছে যে এইভাবে করা, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের অনেক কোরআনে গিয়ে আপনি দেখবেন যে এই নুনটা দেওয়া নাই। এই রুলসে না, আর একটা রুলস আমি আপনার দেখাবো যে সেখানে তারা ওরকম করে দিয়ে দিচ্ছে। তো ওটা আসলে ভুল। আপনার এটা শব্দটা দিস ওয়ার্ড শুড বি লাইক আন, আর দিস ওয়ার্ড শুড বি রাহু, এটা এভাবেই ভাইয়া থাকবে। আমাদেরকে রুলস জানতে হবে যে আমরা কিভাবে উচ্চারণ করব। ভাইয়া কোরআনে কি এই সাদ্দাটা দেওয়া থাকবে এই এই রুলের ক্ষেত্রে? হ্যাঁ, দেওয়া থাকবে। আচ্ছা। এই রুলের ক্ষেত্রে দেওয়া থাকবে, সবগুলোর ক্ষেত্রে না, এই একটু পরে আমরা আসছি। যেমন ধরেন এইখানে দেওয়া থাকবে না, এই দেখেন, এই যে এটাতেও দেওয়া থাকবে, নুনে থাকবে, ইয়াতে দেওয়া থাকবে না, দেখেন ইয়াতে দেওয়া থাকবে না। দেখেন ফামান ইয়া আমাল, দেখেন এখানে সাদ্দা দেওয়া নাই। তখন আপনাকে একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হবে, যে ফামান নুনটা ড্রপ করে যাবে, এই ইয়ার উপরে একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিবেন, তখন পড়বেন হচ্ছে ফামাই ইয়া আমাল। ও, লাম এবং রয়ের ক্ষেত্রে দেওয়া থাকে, এবং মিম এবং নুনের ক্ষেত্রে দেওয়া থাকে। যে মিম এবং নুনের ক্ষেত্রে দেখেন সাদ্দারা দেওয়া থাকে, এই যে নুনের উপরে সাদ্দা দেওয়া থাকে, হ্যাঁ, মিমের ক্ষেত্রেও সাদ্দা দেওয়া থাকে। যার জন্য আপনি এখান থেকে একটা নুন বাদ দিয়ে ডাইরেক্ট মিমে চলে যেতে পারতেছেন, তাই না? এই দেখেন আহ বি সুর তিম, তিন না পরে সুর তিম চলে যাচ্ছেন, তারপরে হচ্ছে তিম, মি থেকে নুনটা বাদ দিয়ে মিমে চলে যাচ্ছেন, কারণ এখানে সাদ্দা দেওয়া আছে, তাই না? হুম। এই ক্ষেত্রেও তাই। আপনি যদি নুনের ক্ষেত্রে আসেন দেখেন ফালান, এখানে ছিল ফালান, এই দেখেন ফালান, ফালান ছিল। আর এটা হচ্ছে নুজিদাকুম। হ্যাঁ, এখন নুজিদাকুমের এই সাদ্দাটা দেওয়া আছে, যার জন্য আপনি নুনটা ফেলে দিয়ে ডাইরেক্ট এখানে চলে যেতে পারছেন, তাই না? জি পালা, জি। পালান, তাই না? কিন্তু এই জি জিনিসটা জি। ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে দেওয়া থাকে না। এই দেখেন ইয়ার ক্ষেত্রে দেওয়া নাই,
এবং ওয়াও এর ক্ষেত্রেও দেওয়া থাকবে না, এই যে ওয়াও এর ক্ষেত্রে দেওয়া থাকবে না। মিন ওয়ালিদিন, তখন কি করতে হবে, এখানে একটা ছোট্ট করে সাদ্দা ধরে নিতে হবে। এই দেখেন আমি এখানে ধরে নিছি, যে এখানে লিখছি কি জি ইমাজিনারি সাদ্দা। হ্যাঁ, তাহলে আপনি এখানে ছোট্ট করে একটা সাদ্দা ধরে নেবেন মনে মনে, আর এই নুনটাকে বসিয়ে দিবেন। তাহলে কি হবে, মিউ ওয়ালাদ, লিন মিউ ওয়ালা ওয়ালিন। নিচে দেখেন, এখানে দেখেন লাহা বিন, লাহা বিন ওয়াতাব্বা। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে লাহা বিন, এটার সাথে ওয়াতাব্বা যুক্ত হবে, ওয়াওর উপরে কিছু নাই, সাদ্দাটা আমাকে ছোট্ট করে ধরে নিতে হবে মনে মনে। তাহলে কি হবে, লাহা বিউ ওয়াতাব্বা। আর যখন আমি মার্চ করলাম তখন কি করতে হবে আমাকে, গুন্না করতে হবে, গুন্না। ওই যে একদম প্রথম যে টেবিলটা ধরেছিলাম না, এই যে টেবিলটা, এখানে কি ছিল, গুন্না ছিল না এগুলা, গুন্না, ইয়েস। জি তার মানে হচ্ছে এই যে চারটা সব অক্ষর, নুনের পরে যদি ইয়া হয়, নুনের পরে যদি নুন হয়, নুনের পরে যদি মিম হয়, নুনের পরে যদি ওয়াও হয়, এই চারটা ইয়ার মালুনের এই চারটা অক্ষরের জন্য গুণনা করতে হবে অবশ্যই। তাহলে আমি তখন কিভাবে পড়বো, যেমন আমি এইটা যদি পড়ি, আপাতত ধরেন মিমটা পড়লাম, এখানে সাদ্দা দেওয়া থাকবে, এটা তো ইজি, আমি পড়ে শোনাচ্ছি। বি সুরতিম মিম, মিম, নাকে তুলতে হবে গুন্না, মিম মিথিলিহি, মিম, দেখেন একটা ওই যে আহ, জাহাজের একটা শব্দ হয় না, গুম, ওইরকম একটা, মিম মিথিলিহি। একে তো হচ্ছে গুণনা করতে হবে, প্লাস একটু সময় দিতে হবে গুণনাটাতে, মানে আমি মিম মিথলিহি বললে হবে না, মিম মিথিলিহি। আর ভাই প্রথমটা কি করতে হবে, যে বিসুরত তিম, তিম যে প্রথমটা আসতেছে হ্যাঁ, তিম এটা এটাও একই মিম, রুল। হ্যাঁ, এটাও একই সেম, রকম আসছে। এটাও সেম, এটাও সেম। হ্যাঁ এখানেও দেখেন, এই যেখানে ডান দিকে যদি তাকান তাহলে দেখবেন এই যে এটা কেটে দিচ্ছে, হ্যাঁ, একটা হ্যাঁ হ্যাঁ কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে তাহলে সিরতিম, বিসু বিসুরতিম মিম Yep, মিথিলিহি। yep. ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। নিচের লাইনটা হ্যাঁ হচ্ছে নুন দিয়ে, নুনের ক্ষেত্রে সাদ্দা দেওয়া থাকবে, সো ইজি। শুধু সাদ্দা দেওয়া থাকবে না দুই জায়গায়, ওয়াও এবং ইয়াতে, বাকি সবগুলোতে ইয়েস সাদ্দা দেওয়া থাকবে। তাহলে ফাযু, ফাযুকু ফালান নাযিদাকুম, বুঝা গেছে, ফাযুকু ফালান নাযিদাকুম, নাকে তুলছি, আবার দুটো জয়েন্ট করছি। বোঝা গেল নাকি গেল না, জি জাইদা? জি আচ্ছা, আম, বোঝা যাবে, আস্তে আস্তে বোঝা যাবে, মানে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে এসে আবার দেখি, একদম। ইয়া, ইয়াতে এসে আমি কি বলেছি, ইয়াতে পরের শব্দটাতে সাদ্দা দেওয়া থাকে না, নুন সাকিনের পরেরটাতে। তার মানে দেখেন ফামান ইয়া আমাল, ইয়ার উপরে সাদ্দা দেওয়া নাই, আমি একটা ইমাজিনারি সাদ্দা মনে মনে ধরে নিব। তাহলে ফামাই, নুনটা পড়ে যাবে, ফামাই ইয়া আমাল। জায়দা এটা তাহলে বলো তো। এটা শুধু মনে রাখতে হবে, মনে রাখতে হবে শুধু নুন আর ওয়াতে থাকে না, তখন আমাদেরকে ইমাজিন করে নিতে হবে হ্যাঁ, নুনের পরে যদি থাকে। নুনের পরে যদি থাকে ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে, এবং মনে রাখতে হবে শব্দ দুটোকে একসাথে করতে হবে, একবারে উচ্চারণ করো, ফামান ইয়া না, ফামাইয়া আমাল। এই এই পুরোটা আমি কি একবারে উচ্চারণ করবো। আমি যদি এভাবে পড়ি ফামাই ইয়ামাল, না তাহলে হবে না, ফামাই ইয়ামাল। দাররাতিন খয়রা, এটা কি, এখানে কি, কি রুলস এখানে,
এটা এখানে কি রুলস? খাইরতিন, এখানে একটা নুন সাকিন আছে তাই না? সরি, কিন্তু ভাই কিন্তু এখানে কি রুলস? এই যে হাত দেওয়া আছে হাত বরাবর, এটা কি রুলস? ইধার ভাইয়া। হ্যাঁ, ইধার এটা ইধার রুল। কিন্তু পরেরটা এইটা, এটা হচ্ছে ইদগাম রুলস। ইধার যখন নট রুলস, লাইক তার দ্যাট। মানে হচ্ছে এটা ক্লিয়ার উচ্চারণ করবে, এখানে ক্লিয়ার উচ্চারণ, তাহলে হবে হচ্ছে ক লা যাররাতিন, ক্লিয়ার উচ্চারণ হবে যাররাতিন খায়রান ইয়ারাহু। কি কঠিন লাগতেছে? বা এটা কি সবসময় মনে থাকবে যে ইমাজিনারি সাদ্দাটা দিতে হবে, যদি না দিয়ে চলে যাই? তখন আমার তো কাছে ভুল তো এটা পড়া হবে। আসলে একটু কঠিন দিতেছে। এটা হচ্ছে পড়তে 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 হবে, আপনি প্রত্যেকবার পড়বেন, আমি ভুল ধরবো, পড়বেন ভুল ধরবো, আরেকজনের ভুল ধরবো, দেখতে 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 আপনার এটা মুখস্থ হয়ে যাবে। ক্লাসে আসলে যদি 10 জন ক্লাসে পড়ে, তার মধ্যে প্রথম 8 জনই প্রথম প্রথম ভুল করবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে করতে করতেই হবে, এটা তো ম্যাজিক নাই কোনো। উম, জি ভাই, সেটাই, এটা জাস্ট করতে করতে হবে। হ্যাঁ, মানে বারবার আমরা ভুল বুঝতেছি হবে। আমরা, কিন্তু ঠিকই না। আপনি হ্যাঁ, আপাতত রুলস বুঝছেন, আপনি যখন পড়বেন তখন আপনি যখন ভুল করবেন, তখন আমি বলবো যে ইয়ার মালুন মিস হয়ে গেছে, তখন আপনি তাড়াতাড়ি আবার ঠিক করবেন। অ্যাটলিস্ট আপনি এখন জি, জানলেন যে ইয়ার মালুন ব্যাপারটা কি, ইয়ার মালুনে কি এক্সিস্ট। হয়, সাদ্দা বসিয়ে নিতে হয়, এই আবার রুলসটা যখন জানলেন। আবার যখন ভাইয়া রেকর্ডিং, মানে যে আয়াতটা আমরা শুনি সেখানেও খেয়াল করা যাবে যে এক্স্যাক্টলি, কিভাবে হ্যাঁ, পড়তেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা যেমন ইয়ার জন্য পড়লাম, ওয়াওয়ের জন্য সেম জিনিস, তাই না? শুধু মনে রাখতে হবে যখন সাদ্দাতে যাচ্ছি তখন উচ্চারণটা একটু আই অথবা আও এরকম হবে, তাই না? যদি ওয়াও এর উপরে সাদ্দা হয়, ইয়ার উপরে সাদ্দা হয়, এটা তো আমরা জানি যে আমরা উচ্চারণটা কেমন হবে। যেমন এখানে হচ্ছে মিন ওয়ালিন, হ্যাঁ, তাহলে এটা হবে যে মিউ ওয়ালিন। হ্যাঁ, আর যদি এখানে যদি ইয়া থাকতো হতো, তাহলে হতো মেই ইয়ালিন। তাহলে ই আর ওয়াও, এটা তো আমরা জানি ইয়ার উপরে সাদ্দা দিলে কি হয় আর ওয়াও এর উপরে সাদ্দা দিলে কি হয়। তো ওইভাবে করে উচ্চারণটা করতে হবে, কিন্তু মার্জ হবে এবং গুন্না হবে, গুন্না নাকে তুলতে হবে। ওই যেভাবে বলে ভাই মিউ, হ্যাঁ, এইভাবেই তুলতে হবে। এক্স্যাক্টলি, মিউয়ালিন, ইয়া ইয়া। মিউ, এরকম নাকে তুলতে হবে, নাকটার সাউন্ডটা যেন আসে। হুম, আচ্ছা, এইখানে যে দেখাচ্ছি, এইখানে একটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটাতে আমাকে একটু পড়ে শোনাবে কে? কে পড়ে শোনাতে চায়? রিফাত ভাই, রিফাত ভাই, জাহিদ ভাই পড়েন তো লিখে একটা। জাহেদ ভাই, আই ভোট ফর জাহেদ ভাই। জাহিদ, জাহিদ ভাই পড়েন, বিসমিল্লাহ। না। আম, এখানে পুরোটা না। এখানে একটা নুন সাকিন আছে, এখানে তাই না? দিস ইজ আ নুন বুন, সাকিন। জি, কোশ্চেনটা হচ্ছে এখানে আপনি পড়েন, আমি দেখি যে আপনি আসলে কিভাবে পড়লেন। নুন সাকিন তো আমরা আপাতত 3টা নুন সাকিন শিখেছি। এইখানে এটা কোন নুন সাকিন হবে? এখানে তো বুই, বুইয়ান, মানে বুইয়া, এখানে দুইটা ওয়ার্ড না তো ভাই, এটা একটা একটা। এখানে বা, নুন, ইয়া, না? আপনার কি মনে হচ্ছে এখানে কোনটা হওয়া উচিত জাহিদ ভাই? এখানে এখানে বুন ইয়ানুন, এখানে সো এটা হবে। আমি বলবো, না, দেখি জাহিদ ভাই চেষ্টা করতে থাক, চেষ্টা করলে একটা কিছুটা কিছু বেরোবে। বলেন জাহিদ ভাই, শুনি। এখানে বুইয়া, বুইয়ান হবে। বুইয়ানুন হবে, তাই তারপরে তো? বুইয়ানুম, মা, মার, মারসুদু। মানে সুন, আচ্ছা। আপনি এখানে বলতে চাচ্ছেন এই ইয়াটা হচ্ছে এই নুনের পরে আসে, তো এটা ইয়ার মালুন, তাই তো? আপনি ঈদগাম বলছেন, তাই তো? এখানে কোশ্চেনটা করছে নুন সাকিন রুল, ইজ ইট ঈদগাম, এটা কোশ্চেন মার্ক দিছে। হ্যাঁ, তা আপনি বলতে চাচ্ছেন এটা ঈদগাম হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কে বলতে চাচ্ছিলেন? আলম ভাই?
জি আমারও সেম, এটা তো এরকম হবে। আপনার ঈদগাম হবে, আচ্ছা জি ঠিক আছে, আমিও আপনাদের সাথে থাকলাম। আমাদের কেউ মানে মনে করতেছেন যে আমরা ভুল নাকি? ভুল ভাই, এটা ঈদগাম হবে না। আচ্ছা, হ্যাঁ, আপনি আই তো আই আপনি এগ্রি উইথ আপনি মুর্শিদ আপ- ভাই। মুর্শিদ ভাই আর কি বলে রিফাত ভাই আলাদা দলে গেছে, ঠিক আছে। আর কে আছে জি। মুর্শিদ ভাইয়ের সাথে অথবা আমার সাথে? নুনের পরে সেটা তো ঈদগামই হবে। গুড, তার মানে তুমিও আমাদের দলে আছে। আচ্ছা, আর আর কে আছে অন্য দলে? না ইয়ারমালুন ভাই, রুলে এটা তো ঈদগাম হবে না। হ্যাঁ, এটা ইয়ারমালুন হবে না? জি এ- ভাই, এটা ইয়ারমালুন রুলে পড়ে ইয়ারমালুন নূরে পড়ে? ঈদগাম। কে বলছেন এটা? সুরাইয়াপা ভাই নাকি? আমি, হ্যাঁ, জি সুরাইয়াপা। আপনি বলছেন ইয়ারমালুন নূরে পড়ে, তার মানে আপনি আমাদের দলে জি আছেন। আচ্ছা, তো বাকি থাকলো কি? একমাত্র বাকি আছে নাদিয়াপা। নাদিয়াপা, এটা আপনি কোন দলে? জি ভাই, এটা ঈদগাম হবে না। ঈদগাম হবে না, তার মানে ঈদগাম হবে না দলের সংখ্যা কম দেখা যাচ্ছে। সবাই Right. মোটামুটি ঈদগাম হবে দলে গেছে, 2-3 জন মনে হয় পাওয়া গেছে ঈদগাম হবে না। আচ্ছা, ঈদগাম হবেটা আমরা মোটামুটি শুনছি। ঈদগাম হবে না যারা আছেন তারা বলেন তো, যেটা কেন ঈদগাম হবে না, আপনার কেন মনে হলো এটা? ভাই, মানে আমার মনে ঈদগাম হয় যে হলে সরি পরেরটা ভাই, আলাদা ওয়ার্ড হয়, এটা আসলে এক ভাই ওয়ার্ডের ভিতর। নাদিয়া আপা কি তাই বিশ্বাস করেন? জি ভাইয়া, কোনো মানে যখন একটা ওয়ার্ড শেষ হয়ে নুন সাকিনটা তারপরের অক্ষরে যে যখন আমরা মানে তখন আমরা তাসদিদ মিলায় পড়বো, কিন্তু এটা তো পুরাটাই একটা ওয়ার্ড, হুম, এটাতে শব্দের মাঝখানে। কিন্তু আমরা যখন নুন সাকিনটা দেখতেছি তখন নুন সাকিনটা দেখা যাচ্ছে যে কোনো একটা শব্দের শেষ অংশে, দেন পরের যখন একটা অক্ষর শুরু হচ্ছে সেখানে যে আমরা তাসদিদ মিলায়া দিচ্ছি। আচ্ছা, বাকিরা এবার কি ক্লিয়ার? উনি কি বলতে চাচ্ছে? জি ওনার এই মতের সাথে কি কেউ দ্বিমত করেন? দ্বিমত না, কিন্তু আমি তো বুঝি নাই, কারণ কথা হচ্ছে যে আপনার নুনের পরে যদি থাকে তাহলে হচ্ছে ঈদগাহ হবে। না, এটা কি কিছু বলছিলেন? আমার কাছে দুইটা এই লেটার জন্য দুইটা এই জন্য ইয়া হয়। একটা এই জন্য আমাদের একটু ফিরে যেতে হবে। একদম প্রথমে গিয়ে আমি কতগুলা পয়েন্ট বলছিলাম, সেখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে, আমি একদম শুরুতেই কিন্তু একটা কথা মনে রাখতে বলছিলাম, মনে আছে? আমি যখন এই রুলসটা প্রথমেই বলছি যে এই জিনিসটা মনে রাখেন, সেটা হচ্ছে টু ওয়ার্ডস। একদম প্রথমে বলেছিলাম না এটা? এবং বলেছিলাম যে টু ওয়ার্ডস, এটা মনে রাখেন। তো আমি কি বলতে চেয়েছিলাম? আমি বলতে চেয়েছিলাম যে দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ডকে আমার মার্চ করতে হবে, মনে নেই? এবং আমি হুম বলেছিলাম যে শেষ অক্ষরটা নুন হবে, নুন সাকিন হবে, এবং পরের শব্দের শুরুতে এই 6টার যে কোনো একটা হবে। বলেছিলাম তো? জি ভাই। তাহলে তাই যদি হয়, তাহলে এই যে শব্দটা আমি এখানে দেখছি, এখানে এই যে ইয়া, এই নুনের পরে আসছে, এই ইয়া কি পরের শব্দে নাকি একই শব্দের ভিতরে? একই শব্দে। একই শব্দের ভিতরে। তাহলে আমি কার সাথে কার মার্জ করব? আমি যে মার্জের কথা বলছি, মার্জ মানে কি? মার্জ মানে একসাথে করা, দুটোকে এক করা। আমি তো অলরেডি ওই একসাথে আছি, ওকে আমি কি এক করব? দুইটা ওয়ার্ড থাকতে হবে। দুইটা ওয়ার্ড থাকতে হবে। যেমন এই যে এইখানে ওয়ার্ড দুইটা আলাদা, এই যে এইটা দুইটা আলাদা শব্দ, এইটা একটা, এইটা একটা, এটা আলাদা শব্দ। এখানে আমরা আলাদা করতে হবে, কারণটা কি? এখানে একটা নুন সাকিন আছে এবং তারপরে এই মিম, মিম হচ্ছে ইয়ার মালুনের একটা। তার মানে এই শব্দের সাথে এই শব্দকে আমি জড়িয়ে পড়বো। কিন্তু এর ভিতরে, এই জায়গাটার ভিতরে তো আমি আলাদা মানে যুক্ত করার তো কিছু নাই, সে তো অলরেডি যুক্ত আছে। হুম, জাইদা, হুম বুঝে গেছে? হ্যাঁ, এটা বুঝছি। Good. যখন আপনার মানে আলাদা একটা শব্দের সাথে আরেকটা শব্দ যখন মার্চ করে যাবে তখন যে এটা হবে, হ্যাঁ, তখন এই আমি ঈদগাম ঈদগামটা রুল হবে। ইউজ করব। হ্যাঁ, এই ঈদগাম শব্দের আবার অর্থটা একটা মনে শব্দ- রাখতে হবে। ঈদগাম হুম শব্দের অর্থ হচ্ছে মার্জ করা, মার্জিং। এটা মনে রাখলেই তাহলে হুম বোঝা যাবে যে আমরা কখন মার্চ করি কখন। আমরা যখন দুটোকে একসাথে করি, একটা বিল্ডিং এর, একটা ঘরের মাঝখানে একটা দেয়াল আছে, আমরা দেয়ালটা ভেঙে দিয়ে মার্চ করি, তাই না? আমার ঘরের ভিতরে হুম অলরেডি আছে, তাকে আমি কি মার্চ করব? হুম আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখিয়ে রাখি, যেটা আমাদের
পুরানো বাংলাদেশি মুছাবে যদি যাই, যাদের কাছে আছে তারা দেখবেন, এই দেখেন একই আয়াত সূরা নিসার একটা আয়াত দেখেন, এই যে বাংলাদেশি পুরানো যে মুছাবটা, এটাতে কি ছিল? ইয়াদু না আন, আনে আন, এখানেও আন, দেখেন আন, হ্যাঁ এখানেও আন, এটা হচ্ছে আমাদের কোরআন আন। আমাদের কোরআনে আনের পরে ইয়া কোনো কিছু দেওয়া নাই, কিন্তু বাংলাদেশি ওই কোরআনে সাদ্দা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন? ছোট্ট করে একটু ব্যাকা করে ছবিটা তোলা, ভালো করে তুলতে পারলে আরো ভালো বোঝা যেত। বাট দেখতে পাচ্ছেন এখানে একটা সাদ্দা দেওয়া আছে। জি ভাইয়া। হ্যাঁ জি। দিস ইজ নট রাইট। নুনের উপরে সাদ্দা হবে, ইয়ার উপরে সাদ্দা হবে না। গ্রামাটিক্যালি আমি লিখতে পারি না, ইয়া সাদ্দা দিলে ডিফারেন্ট একটা মিনিং হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সো আমরা ইমাজিন করে নিব না। আমরা ইমাজিন করে নিব আমাদের পড়ার কিন্তু এটা কি সুবিধার্থে। জি। আমাদের পড়ার সুবিধার্থে আমরা একটা মনে মনে ইয়া ধরে নিব, বিকজ উই নো দ্য রুলস নাও। হ্যাঁ, তাহলে কি এটা লেখার কারণে কি অর্থ চেঞ্জ হয়ে যায় নাকি চেঞ্জ কিসের হয়ে জন্য যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি এখানে লেখাটা থাকে এবং একটা অ্যারাব যদি পড়তে বসে, সে বুঝবে এটার মধ্যে কি অর্থ চেঞ্জ হচ্ছে। আমরা বুঝতে পারবো না, আচ্ছা। কারণ আমরা তো ভাষা জানি না। ওই যে একটু আগে আমি লিখে লিখে বুঝাচ্ছিলাম না, বাংলা আমি ভাত খাই, আই ইট রাইস, যদি বাংলায় হুম লিখি সেটার তো কোনো মিনিং নেই, ওটা শুধু পড়ার জন্য সে পড়লো। তা আমরা আসলে কোরআনটা পড়ি ওইভাবে আর কি, পড়ার মতো করে পড়ি, কিন্তু আমরা আসলে জানি না কি পড়তেছি। সো এইটা একটা ভুল, এটা সাদ্দা দেওয়া যাবে না। হুম, তাহলে কি ভাই দেশের সবাই ভুল করতেছে আর গুনাহ হচ্ছে? ভুল পড়তেছে মানে কি, এখন তো যারা সবকিছু তো, লিখছে হ্যাঁ ওই যে বললাম অবজেক্টিভ অফ দ্যাট প্রিন্টিং ওয়াজ ডিফারেন্ট। মানে আপনি যখন পড়াটা এখনকার ঠিক যে আছে, কোরআনটা লেখাটা ভুল আছে। এখনকার যখন কোরআনটা আমরা এই যে ডান দিকের কোরআন যেটা পড়ছি, এটার অবজেক্টিভ কিন্তু শুধুমাত্র পড়া না। এই পেজ এটা নিতে এটা যখন কেউ পড়বে তখন সে অর্থও বুঝবে, এই চিন্তা করে পড়া। হ্যাঁ, আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে, এইটার কনসেপ্টই ছিল হচ্ছে যে আমি জাস্ট মানে এই কারণে দেওয়া যে কেউ কিচ্ছু জানে না, শুধু চোখ বন্ধ করে পড়ে যাবে। হ্যাঁ, তো দুইটার অডিয়েন্স ডিফারেন্ট ছিল। কিন্তু আপনি ডান দিকে যে কোরআনটা হয়তো বা দেখছেন, বাংলাদেশে যারা মানে পড়ে আমাদের এটা আরো আরো সহজ ভাবে মানে পড়ার জন্য একদম সবকিছু দিয়ে দেয় যেন ওইটার জন্যই তো বললাম যে আপনার এখন আপনার অডিয়েন্সটা কি। আপনি যখন একটা কোনো কিছু ধরেন তৈরি করেন, তখন আপনি জানেন না এটা যে কার জন্য বিক্রি করছেন, বা আপনার তো অডিয়েন্স থাকে। ধরেন আপনি একটা একটা ধরেন জামা তৈরি করছেন, আপনি তখন জানেন যে এই জামাটা হচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য, অথবা আপনি জামাটা তৈরি করছেন হচ্ছে একটা মসজিদের ইমামের জন্য। সো ইউ নো আপনি কার জন্য প্রোডাক্টটা তৈরি করছেন। তো এই বইটা বাংলাদেশের এটা এটা তৈরি করার উদ্দেশ্যটা এইটা যে এমন লোক পড়বে যার এই অ্যারাবিক গ্রামারটা আমার বোঝার দরকার নেই, যার অর্থ বোঝার দরকার নেই, সে শুধু চোখ বন্ধ করে পড়ে যাবে, তাতে যাতে তার পড়তে ভুল না হয় এই জন্য সেই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু এই কোরআনটা যে নিয়ে যদি আপনি একটা অ্যারাবের হাতে দেন, তখন সে বলবে এর মধ্যে ভুল আছে, বানানে ভুল। বুঝতে পারছিস তো? ওনারা যেটা করছেন সেই সেই কাজটা ভুল না। ওনারা তো পড়ার ব্যবস্থা করে দিচ্ছে, অ্যাটলিস্ট মানুষজন পড়তেছে, ভুল পড়তেছে না। বাট অ্যাজ এ বুক, দ্যাট স্পেলিং ইজ রং, আপনি যদি স্পেলিং হিসেবে ধরেন। সো এবং এটাই তো হচ্ছে সহি করে পড়া বা যে কোনো জিনিস আমাদের তো, আমরা তো শিখছি, নতুন নতুন জিনিস শিখছি, এবং আগেরটা আমরা ভুল প্রমাণিত হচ্ছে। আমরা অনেক হাদিস এখন বেরোচ্ছে না, যেটা জয়ীফ হাদিস ছিল আমরা সারা জীবন বলে আসছি, এরকম অনেক হাদিস আছে, জি কিন্তু এখন হাদিস খুঁজলে পাওয়া যাবে, ওটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কিন্তু আমি তো বললে বলো, আমার দাদা বা বাপ সবাই তো ওই হাদিসেই সারা জীবন কাটিয়ে দিল। তো এটাও এরকম যে আমরা একটা জিনিস এতদিন দেখে এসেছি, মানে এইটাই নয় যে ওটা সবসময় ঠিক। আমি মাঝখানে একটা ভিডিও মনে হয় করেছিলাম, আপনাদের শেয়ার করেছিলাম কিনা জানি না, এইগুলার নিচে আবার অর্থ লেখা থাকে, মানে অর্থ না sorry, উচ্চারণ লেখা থাকে। এই উচ্চারণ দুই তিনটা শব্দ উচ্চারণ লেখা নাই, এভাবেই প্রিন্টিং করা, এবং সেই জিনিস একজন ধরেন নিয়ে চলে আসছে, সে ওই উচ্চারণ দেখে দেখেই পড়ে সারা জীবন, তখন তার ভবিষ্যৎ কি? এখন যেই লোকটা প্রিন্টিং এ মিস্টেক করে ফেলেছে, সেটা তো এখন মনে করেন আমরা সবাই এটা নিয়ে ভুগতেছি। কিন্তু অ্যারাবিকে এই ভুলটা হবে না, কারণ এগুলা হচ্ছে একটা জায়গা থেকে কন্ট্রোল করা হয়। এই যে ডান দিকে আপনি যে কোরআনটা দেখছেন, এইটার কিন্তু আমি আপনি চাইলে প্রিন্ট করতে পারবো না। এটার একটা ইউনিভার্সাল সেট অফ ফন্ট আছে, যে প্রত্যেক পেজে কোন কোন জায়গায় কোন ফন্টটা থাকবে, কোন জায়গায় কোন ফন্টটা থাকবে না।
ওইটা ফলো করে প্রিন্ট করা হয়। তো এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কেউ এখন উচ্চারণ নিচে লিখতে যায়, তার উচ্চারণ লেখায় ভুল হতে পারে। সে জাটাতে হয়তো জেড দিয়ে লিখবে, কেউ হয়তো জাটাকে হয়তো যা দিয়ে লিখবে, অনেক কিছু হতে পারে। এই জন্য আমাদের অ্যাকচুয়াল জিনিসটা জানতে হবে, আসলে উচ্চারণটা কি, আসলে কোথায় কিভাবে পড়তে হয়। নট দ্যাট যে না, একজন এটার আমার প্রমাণ আমিও পাইছি। হ্যাঁ বুঝছেন ফরহাদ ভাই, আপনি অনেক আগে এটার প্রমাণ আমিও পাইছি অনেক আগে, কারণ ছোটবেলায় কোরআন শরীফ পড়ছি তো, এরপরে তো আর পড়া হয়নি, এরপরে ভুলে গেছিলাম। তখন কি করতাম, ওই যে বাংলা উচ্চারণটা পড়ে হুম কোরআন শরীফ পড়তাম। এরপরে আবার যখন আরবিটা আবার শিখে গেছি, তখন তখন দেখছি আপনার সূরা ইয়াসিনের আপনার ওই যে বাংলাতেই একটা ইয়াই নাই, মানে ওয়ার্ডই নাই, কিন্তু আরবিতে আছে। হ্যাঁ তো ভাই তো আরেকটা জিনিস কতদিন আছে ভাই, সেই ইয়াসিন সূরা পড়ে গেছি। হ্যাঁ আরেকটা ভাই, ওই যে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা আছে না, হ্যাঁ এটা এই ইহদিনাস এই লেখাটা, এটা আমাকে হ্যাঁ রিসেন্টলি একজনে দেখাইছে, যে বলে যে এই এইটা ভুল। মানে আমি যখন এই যে নতুন কোরআনটা কিনছি, হ্যাঁ এটা তো এই যে মাদানী মুসাফ, এটার মধ্যে এটা কিন্তু ওই যে হামজাতুল ওয়াসিল, তারপরে হ্যাঁ হা, এটা দেওয়া আছে। হ্যাঁ তো ও ও কিন্তু আরেকটা কোরআন শরীফ যেটা আমার বাসায় পুরাতনটা, হুম তো ওইটা দেখার পরে বলতেছে কি যে তোমাদের এই নতুন কোরআনে ভুল আছে হয়তো। তা আমি আবার, এটা আমার মনে নাই, তো আমি আর এক্সপ্লেন করতে পারি না আর কি। আসলে আমি তো পুরো দেখলাম যে আসলেই তো, যেটা আজকে ওই যে আপনি যেটা এক্সপ্লেন করলেন একটা সময়, যে হুম ওই হায়ের আগে এটা থাকলে তারপর এটা ইহ হবে, এটা উহ আছে আর কি, উহুদিনা এভাবে লেখা আছে আর কি। বহুদিনা লেখা নেই, মানে হামজাতুল ওয়াসিলের ওই চিহ্নটা ওইভাবে আছে, ওইটা দেখে সে হ্যাঁ কনফিউজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হামজাতুল বাংলাদেশেরটাই যেন মানে হামজাতুল ওয়াসলটার জায়গায় শুধু আলিফটা থাকে, বা হুম আলিফের উপরে মানে অলরেডি জবর দেই থাকে, সেজন্যই মানে আমরা কখনোই হয়তোবা বুঝি নাই। হুম লিখার প্যাটার্নটা জাস্ট চেঞ্জ, মানে দুই মুসাবি। এই যেমন আপনি যেটা বলছেন সেটা দেখেন, এই যে আমাদের মাসাবে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, এই যে ইহদিনা, এটা এটা কিন্তু হ্যাঁ। উ না, এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। এখানে কোনো হারাকা দেওয়া নাই, আপনার হামজাতুল ওয়াসিলের কোনো হারাকা দেওয়া নেই, এটা কিন্তু পেশ না। ঠিক আছে, এটা জাস্ট হামজাতুল ওয়াসিল। দেখেন সব জায়গায় হামজাতুল ওয়াসিলের একই চেহারা, এই যে আলহামদুর একই চেহারা, আর রহমানের একই চেহারা, সবই কিন্তু একই হামজাতুল ওয়াসিল। এটা কিন্তু হারাকা, এটা কিন্তু হারাকা না। ঠিক আছে, হারাকা আপনাকে বের করতে হবে। এইভাবে লেখে না, হ্যাঁ পেজটা এইভাবে লেখে না, না, পেশ এভাবে লেখে না। পেজটা তো এটাও পেশ এই লেখা যে না এইভাবে লেখে, এই যে অন্য এইটা কোরআনে। পেশ, এই যে এটা পেশ। হ্যাঁ, জিনিসটা হামজাতুল ওয়াসিলেরটা হচ্ছে এরকম করে এরকম, আর পেশটা হচ্ছে ডাইরেক্ট নেমে যাবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার উহুদিনা নাই, ইহদিনা আপনি বের করতে হবে যে ই হবে নাকি উ হবে। আমরা হামজাতুল ওয়াসিলের ক্লাস করছি না, জি। জি। আমরা হুম। হামজাতুল ওয়াসিলে শিখছি তো যে কিভাবে ই হয়। জাহিদ ভাই, এটা ইহদিনা সিরাতুল কেন বলি, উহুদিনা বা আহদিনা কেন হয় না? এটা হায়ের উপরে সুকুন থাকলে এর আগে এটা ই উচ্চারণ হবে। কেন হবে? উহুদিনা কেন হবে না? আমাদের থার্ড লেটারটা খেয়াল না রেখে দেখি, জাহিদ আমাদের জাহিদ ভাই, মানে জাহিদ ভাই ব্রেনটার একটু কাজে লাগাই। এটাই বলছিলাম যে ভাই, থার্ড লেটারের কথাটা বলছিলাম, আমার এটা মনে নাই আসলে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা বলবো কখন, বলবো যদি লাম থাকে। হামজাতুল ওয়াসিলের পরে যদি লাম থাকে, যেমন এই যে এইখানে, এখানে কি আল হামদু, আল। কারণ লাম আছে বলে হামজাতুল ওয়াসিলের পরে, এই জন্য হামজাতুল ওয়াসিলের এইটার ফাতা হয়ে গেল আ। আ। ঠিক আছে, আচ্ছা, জি। যদি হামজাতুল ওয়াসিলের পরে লাম না থাকে, তখন আমরা দেখবো হচ্ছে 3 নম্বর লেটারটা। তার মানে এইটা যদি 1 হয়, এটা 2, এটা 3। 3 নম্বর লেটারে হারাকা কি? হারাকা যদি থাকে কাসরা অথবা দাম্মা, সেই ক্ষেত্রে হামজাতুল ওয়াসিলের হয়ে যাবে কাসরা। এই জন্য ইহদি। জি। যদি এখানে পেশ থাকতো, তখন হতো উহদু। তো আপনাকে যে বলছে না জি। যে তোমাদের এই কোরআনে ভুল আছে, তাকে গিয়ে বলবা যে এটা তো পেশ না, এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, এটার ভাইয়া হারাকাটা দেওয়া নাই। যদি এখানে পেশ থাকতো
তাহলেও তো এখানে জেরই হইতো। না, দাতে যদি পেশ থাকতো তাহলে জের কেন হতো? তখন না উহুদু সরি, হতো। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। থার্ড লেটারে যদি পেশ থাকতো তাহলে এটাও পেশ হতো। থার্ড লেটারে যদি জের থাকে তাহলে এটা জের হবে, থার্ড লেটারে যদি ফাথা থাকে তখনও জের হবে। জি। সো এটা ভুল নাই, এইটা তো ভুল থাকবেই না, বিকজ এই কোরআন হচ্ছে এখন ওয়ার্ল্ডের সর্ব জায়গায় চলতেছে, যে এটা ভুল বলবে তার মাথায় সমস্যা আছে। না না না, ওইটাই যে কোরআন দুইটা একসাথে দেখার পরে বলছে যে এইটার কিভাবে উচ্চারণ করা হয় আর ওইটা কিভাবে উচ্চারণ করা হয়, ওইটা ঠিক আছে কারণ আমরা তো সূরাটা জানি, কিন্তু এটা দেখে ওইটা এই মানে জন্য তখন মিলাতে হামজাতুল পারে না। ওয়াসিলের রুলসটা জানতে হবে। হামজাতুল ওয়াসিল থাকলে আপনার এই রুলসটা আসবে, আপনি বিভিন্ন জায়গায় এটা পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। আপনি যদি কোরআন খোলেন শুধু এই জি সূরাত, আপনি যে কোনো সূরাতে এই সমস্যাটা হবে যদি আপনি এটা না জানেন। হ্যাঁ, আপনি যে কোনো সূরাতে আপনি এই সমস্যাটা পাবেন। ধরেন আপনি যে, আমি যদি এখানে এখানে কোথা থেকে পড়বো, যে কোনো জায়গায় পড়তে গেলে আপনি পাবেন, লাম দিয়ে থাকলে ইজি, লাম না থাকলে আপনি পড়তে পারবেন না তো। জি। হ্যাঁ, সব জায়গায় এই সমস্যাটা আমার হবে মানে, যেমন এখানে এগুলা দেখেন আমার সবকটা মনে লাম ছিল না আছে। সেই রুটটা। হ্যাঁ, আপনি জি মনে রাখবেন হামজাতুল ওয়াসিলের রুলসটা মনে রাখবেন, তাহলে আর কনফিউজ হবে না। সবগুলোতে হামজাতুল ওয়াসিলের লাম দেওয়া আছে, হাম না থাকলেই আপনি দেখবেন যে ক্যাচার বেঁধে যাবে। হুম। জি তো এটা আমরা আমাদের এই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে, বাট এমনি প্রচুর সূরাতে আমার, তবে হামজাতুল ওয়াসিল সবসময় আমাদের পড়তে হয় না, যদি পড়তে হয় তখন কাজে লাগবে এটা। হুম। জি। তাহলে আমরা আজকে নুন সাকিন রুলস এর আরো একটা কিন্তু রেখে দিলাম, যেটা নেক্সট ক্লাসে শেষ করতে হবে। আজকে অনেকটা আলোচনা করতে গিয়ে অনেক সময় চলে গেল। আমরা নুন সাকিন রুলের এখানে দেখেন আমরা তিনটা করে ফেলেছি, ইজহার, ইদগাম, ইকলাব। এরপরে একটা আছে হচ্ছে ইকফা। হ্যাঁ, এটা করব, তারপরে এই রুলসটা করব। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমাদের যেখানে যে পড়া ছিল সেখানে চলে যাই, দেখি তো কেউ জাস্ট খুঁজে বলতে পারেন নাকি এখানে আছে নাকি। আমরা 509 নম্বর পেজে ছিলাম না? ঠিক আছে, আমরা যদি 509 নম্বর পেজে থাকি, আহ যে কটা আয়াত আমি এখানে দেখাবো, দেখি এখান থেকে কে বলতে পারে যে এখানে ইয়ার মালুনের কিছু আছে নাকি। এখানে 4টা আয়াত দেখা যাচ্ছে স্ক্রিনে, তাই না? আমি যদিও জানি না এখানে আছে নাকি, আমি জাস্ট র্যান্ডামলি দিলাম। জাইদা, তুমি বলো তো প্রথম লাইনে কোনো ইদগাম রুলস আছে নাকি? না, নাই। সেকেন্ড লাইনে? প্রথম লাইনে, হ্যাঁ, সেকেন্ড লাইনে দেখো। সেকেন্ড লাইনে এটা কি হবে যে কুলুবিহিম মারদু, সেকেন্ড, কুলুবিহিম মারাদু। এই যে না, হাটার হবে না, কুলুবিহিম মারাদু হবে না, কারণ হচ্ছে এখানে কোনো নুন সাকিন নাই। নুন নাই, হুম। নুন নাই, হ্যাঁ। না না, এখানে হবে না। হচ্ছে এখানে থার্ড লাইনে, না, সেকেন্ড লাইনই পাবা, একটা আছে আমি জানি, একের বেশি থাকতে পারে, সেকেন্ড বাট লাইন আমার চোখে এই মুহূর্তে একটা পড়তেছে। ভাই প্রথম লাইনেও তো একটা আছে। প্রথম লাইনে আছে। আহ ঈদগাম, মানে একদম শেষে আর কি, ওটা প্রথম হ্যাঁ, লাইনে ওটা হচ্ছে ফেলে যে দিচ্ছে। ফার্স্ট লাইন সেকেন্ড লাইন মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি মিলিয়ে। ওটা ওটা একটু দেখায় দিই তাহলে। সেটা হচ্ছে যে এই যে এইখানে সিরাতুন, আর হচ্ছে এইটা মিম। মুহকামাতুন। হ্যাঁ, তো এই দুটা কিন্তু মার্জ হচ্ছে, কারণটা কি, এই যে সিরাতুন তু হয়ে যাবে সিরাতুম। সবাই ক্লিয়ার? আলম ভাই কি ক্লিয়ার? এটা কি ওইটা কি এই রুলস এর জন্য হলো, ঈদগামের জন্য হলো, নাকি জাস্ট এটা জি, আই এম ক্লিয়ার। বিকজ এটা হ্যাঁ, একটু তানজিন? ঈদগামের জন্যই হলো, আমরা একদিন এমনি এমনি পড়ে যেতাম, দিস ইজ বিকজ অফ ঈদগাম। আচ্ছা হ্যাঁ, মিম আছে, কারেক্ট কারেক্ট, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মিম ইজ ওয়ান অফ দ্য ঈদগাম লেটার। হ্যাঁ, ইয়ার মালুন। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এইটা বাদেও একটা আছে, সেটা বলতে পারবেন রিফাত ভাই, যে এই লাইনে আরেকটা আছে?
লাইনটা দেখেন, এই যে সেকেন্ড লাইন টু, লাইনে, লাইন রাইট? টু, হ্যাঁ লাইন টু, হ্যাঁ। লাইন টু, আচ্ছা। আগে নুন সেকেন্ড দেখি, one second। আচ্ছা, ওই ওয়ার্ড সেকেন্ডে দেখেন যে মিমের পরে যে ই আসে, ওই যে তুম তুম হুম, মুহকা তুম তুম ওয়া। ঠিক আছে, পড়েন তো দেখি, আপনি পড়ে আচ্ছা, শোনান আমাকে, নুন সাকিন হলে কেমন হবে। আম, আচ্ছা, আমি তাহলে ইয়ে থেকে হচ্ছে ফাইজা থেকে পড়ি। পড়েন। ফাইজা উন ফাইদা, রা। ফাইজা ফাইজা উনজিলাত সূরাতুম মুহকামাতুম তুম তুম তুনওয়াজু না তুনওয়াজু কিরাফি ফিহাল কিতালু র আপনার এখানে র এখানে এটা কোনটা, হুম? ঈদগাম রুলস কোনটা? আমি মনে করছিলাম ভাই, ওই যে প্রথম যে এই যে তুনের পরে যে ওয়াজ ছিল ওইটার কথা মনে করতেছিলাম আমি। আপনি মনে করছেন তো, ওটা কি আপনার যে নিয়ম যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে মেলে? কারণ দুটো ওয়ার্ড যদি আমি একসাথে করি লাস্টের, না ভাই, এটা মেক সেন্স করে না, না না মেক সেন্স করে না না? কেন মেক সেন্স না না। করে না? কারণ আমি যদি ও তুম ওখানে বন্ধ করে দিচ্ছি, ওখানে করেছে তু ওয়া, তো বলতেছি না আমি এখানে। না, আপনি তু সেটা বলেন তু না, কিন্তু আপনি তো বললেন যে একসাথে করতে চান, মার্চ করতে চান, বললেন না? হ্যাঁ, যদি করতে করতে চাই, যদি করতে চাই তাহলে তু 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 ওয়া, মানে এমনি লেটারটা হচ্ছে, মানে ঈদগামের লেটার ও ওয়াটাও আছে ওইখানে, আবার ওটা আবার নুন সাকিনও আছে তার আগের ওয়ার্ডটাতে তাহলে তো শেষে। হবেই, তাহলে তো অবশ্যই হবে। ওই দুটা রুলস আচ্ছা, যদি মেলে, এখানে যদি একটা জি, ঈদগাম থাকে, সরি, হ্যাঁ হ্যাঁ, একটা নুন সাকিন থাকে, আর এখানে যদি নুন ঈদগাম আছে। লেটার থাকে, তাহলে অবশ্যই এই দুটা শব্দ একসাথে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে দের ইজ নো আদার এক্সেপশন, কোনো এক্সেপশন নাই। যদি দুইটা লেটার, একটা শব্দের শেষে নুন সাকিন থাকে এবং পরের শব্দের শুরুতে ইয়ারমালুন লেটারের যে কোনো একটা থাকে, অবশ্যই তারা একসাথে হবে, এটার আর কোনো রকমের এক্সেপশন নাই। আচ্ছা, তাহলে তাহলে আমি একটা ওই নুনটা ড্রপ করে দিব, হ্যাঁ, করে নুনটা দিয়ে ড্রপ তাহলে। করেন। হ্যাঁ, নুনটা আচ্ছা। ড্রপ করলে কি হবে উচ্চারণটা? তু ওয়াজু, তু ওয়াজু। হ্যাঁ, আমরা কি বলেছিলাম যে ওয়াও এর উপরে কি করতে হবে, একটা ইমাজিনারি সাদ্দা নিয়ে আসতে হবে, তাই না? তু জি। জি 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 আর বলেছিলাম এখান থেকে একটা কমাই দিতে হবে। জি। এবার পড়েন। তুই তু মুখ, ওয়া, মুখ থেকে পড়েন, মুখ থেকে পড়েন। আচ্ছা, মুফ মুফ কামাতু ওয়াজু। হ্যাঁ, মুহকামাতু কিরা। তু হ্যাঁ, ওয়াজু তু, কিরা। আর নাকে তুলতে হবে, তু, মানে আমার নাকে তুলে তু, তু, মুহকামাতু কিরা। জিকিরা, ইয়া, জি। জাইদা পড়ো তো এটা, এই দুটো শব্দ কোনটা? এতক্ষণ ধরে যেটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, সূরাতুম মুহকামাতু ওয়া যুকিরা কিরা এখানে এখানে ফিহা। এখানে এটা কি ঈদগাম, তাই না? এটা হ্যাঁ, বুঝছো এই তুমি যে দুটো শব্দ? নুনটাকে আমি দেখাবো। হুম, তু এখন ওয়া। হ্যাঁ, তু, নাকে তুলতে হবে, তু, নাকটাকে সংকোচন করে আমরা উচ্চারণ করবো যাতে উচ্চারণ নাকে যায়। মুহকামাতু মুহকামাতু ওয়া যুকিরা। হ্যাঁ, আমরা এটা শুনে নিই আয়াতটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আয়াতটা কিভাবে রান করব তারা দেখি। ভার্স 5, ভার্স মুহকামাতু, এই আয়াত, এইটাই তো। হুম, الذين نزلت সূরা তে থামতেছে, আচ্ছা।
এখানে দেখেন। হ্যাঁ, আমরা তো শুনতেছি না, মানে আওয়াজ হচ্ছে না। ও, আমি সাউন্ড তার মানে দেইনি। আচ্ছা, ওয়েট। টান টান টান। হুম, এবার দিচ্ছি। الذين في قلوبهم مرض كفروا وصدوا ويقول الذين آمنوا لولا نزلت سورة সূরা। হুম, فإذا أنزلت سورة محكمة وذكر খেয়াল করা গেছে মুহকামাতু হুম, ওয়া যুকিরা। হুম, হ্যাঁ, হ্যাঁ, জি। গুড। এইটাই আমাদের আজকে যে পেজটা থাকবে 510 নম্বর পেজে। এখানে কোথায় কোথায় এটা আছে আমাকে একটু এরকম দাগায়া পাঠাইতে হবে, কিন্তু দাগাতে গিয়ে চেষ্টা করে দেখবেন যে আসলে জিনিসটা মেক সেন্স করে নাকি। আপনার যে রুলসটা আজকে শিখলেন সেই সুখের সাথে। আমরা এখন হচ্ছে 9 নম্বর পেজ, তো 10 নম্বর পেজে আমি নেক্সট পেজে যদি যাই আপনাদের কোরআনে খুঁজলেই পাবেন যে কোথায় কোথায় আছে। ওইভাবে করে চেক করবেন যে কোথায় আছে, সেটা দেখে দিয়ে আবার ভুল করলে সমস্যা নেই, ভুল করলে আমি দেখবো, আপনি জাস্ট করে পাঠাবেন। এবং আমাদের এইখানেও কিন্তু বেশ কিছু দেওয়া থাকার কথা। ঈদগামের পরে, এই যে ঈদগামের পরে এখানে কিছু এক্সাম্পল আকারে দেওয়া থাকবে। এই যে এখানে দেওয়া আছে, এখানে কতগুলো আছে, এখানে আমি জিজ্ঞেস করেছি যে গুন্না হবে কি হবে না, গুন্না হবে কি হবে না। তো আবার এখানে আছে হচ্ছে অনেকগুলা প্র্যাকটিস করার জন্য, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আমি এইগুলাও একটা হাতে স্ক্রিনশট দিয়ে দিব যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আর তবে আর হোমওয়ার্কে 510 থেকে কি ভাই? সরি। 510টা আপনার পড়বেন যেভাবে আমরা ডেইলি পড়েন ওইভাবে পড়বেন, এবং ওইখানে আপনি ছোট করে পেন্সিল দিয়ে দাগাবেন যে ঈদগাম রুলস কোনটা কোনটা ইউজ হচ্ছে। আচ্ছা, শুধু ঈদগাম, বেশি নট থাকবে ইধার অর এই ক্লাব। লাগবে না, আজকে শুধু ঈদগাম। জি। ইথারটা তো মোটামুটি আপনারা শিখে গেছেন, আপাতত ঈদগাম। ঈদগামটাতে বেশি ভুল হয়, ভুলের পরিমাণটা ঈদগামে বেশি হয়। বিশেষ করে ওয়াও এবং ইয়া, এইটাই অনেকে মিস করে, কারণ ওখানে তো সাদ্দা দেওয়া থাকে না, তো ওইখানেই না, সবাই ভুলটা নির্জন করে। হ্যাঁ, বাকিগুলোতে সাদ্দা দেওয়া থাকে। সো এই ওয়াও এবং ইয়াতে সাদ্দা দেওয়া থাকবে না, এটা ধরে নিয়েই আমাদেরকে ওয়াও ইয়াও দেখলেই একটু সচেতন হতে হবে। আমরা যদি কখনো কোনো শব্দের শুরুতে ওয়াও এবং ইয়া থাকে, তখনই একটু চোখটা খুলে তাকাবো যে আচ্ছা পরে তার আগেরটা কি ছিল, নুন সাকিন ছিল নাকি। যদি নুন সাকিন থাকে সাথে সাথে এটা ইদগাম করুন। মানে পড়ার সময় এইভাবে তাকাবেন, মানে আগেই দেখবেন যে ও আচ্ছা ইয়া, যেমন আমি এখানে পড়ছি, এটা পড়তে গেলাম, আমি দেখলাম এখানে কোথাও ইয়া নাই, টেনশন নাই। এখানে দেখি তো ইয়া ওয়াও কোনোটাই নেই, কোনো টেনশন নাই। যখনই এই যেখানে ইয়া বা ওয়াও আসবে শব্দের শুরুতে, তখনই আমার টেনশন। এই যে এখানে ইয়া, এটা এই কি আমি টেনশন। ভাইয়া কখনোই থাকে না, কখনোই কখনোই দেয়া থাকে না, থাকে না? না কখনোই থাকে না। দেশেরটাতে যেন সবসময় থাকে, আর এটাতে কখনোই থাকে থাকবে না। না, থাকবে না। যে মানে যদি ইয়ার মালুন সিচুয়েশন হয়, ইয়ার মালুন সিচুয়েশন না হলে হয়তো থাকতে পারে, ইয়ার মালুন সিচুয়েশনে আচ্ছা থাকবে আচ্ছা, না। জি। তাহলে এটার আমরা মধ্যে একটা যে যেখানে আপনি পয়েন্টটা রাখছেন, তাহলে এটা কিভাবে পড়বেন? তিয়া তিয়া, বাই তিয়া হ্যাঁ তিয়া, তিয়া একটা ইয়া, যেহেতু ইয়ার মানে কি একটা ইয়া থেকে ধাক্কা খাবে, তিয়া, হ্যাঁ, কিন্তু নাকে তুলতে তিয়া। হবে তিয়া। তিয়া। তিয়া, এরকম এর সময় দিতে হবে ইয়াকফুলুনাহু। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। ঠিক আছে। কিন্তু আজকের ঠিক আছে ভিডিওটা ভাইয়া। আবার ভালো করে দেখবেন, আর পেজটা অবশ্যই পড়বেন। যারা যারা পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আরো পড়ার সুযোগ করে দিন। এবং যারা পড়তে পারছেন না, প্লিজ একটু নিজের সাথে নিজে কথা বলেন যে কেন পড়তে পারছি না, কি করলে পড়তে পারবো, আরো 10টা লোক পারলে আমি কেন পারবো না, আমি কেন এত খারাপ। মানে অন্যরা এত ভালো করছে, সবাই পড়তে পারে, আমি কেন পারি না। তার মানে আল্লাহ আমাদের সবাইকে সবকিছুই দিয়েছেন, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমরা হয়তো ভাবছি আমার এটা নাই।
কিন্তু আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। বেসিক জিনিসগুলা আমাদের সবার আছে। আল্লাহ আমাদের ইন্টেলেক্ট দিয়েছেন যে আমরা বুঝতে পারি, দ্যাটস গুড এনাফ। এরপরে বাকি যেটা আমরা ম্যানেজ করতে পারি না সেটা হচ্ছে সময়। সেইটা নিয়ে আমরা ভাববো যে আল্লাহ তো আমাদের সব দিয়েছেন, হাত পা চোখ কান নাক গলা সবই দিয়েছেন, হ্যাঁ, বোঝার জন্য বুদ্ধি দিয়েছেন। এখন শুধু আমাদের দরকার হচ্ছে যে আমরা কি করলে এই সময়টা বের করতে পারবো যে প্রতিদিন একটু হলেও কোরআন পড়ব। এবং এটা তো আমাদের জন্য ভাবা উচিত এই কারণে যে মানে আমি যদি কোরআন পড়তে না পারি তার মানে কি এরকম না তো যে আল্লাহ চাচ্ছেন না আমরা পড়তে চাই না, এরকম সিচুয়েশন যেন না হয়। এরকম কিন্তু হয়ে যাবে, আমরা যদি কখনো আল্লাহর পথ থেকে সরে যাই তখন আল্লাহও চাবেন না যে আমরা যেন আল্লাহ উনি না আসেন, উনি বিরক্ত হয়ে যান। এরকম যেন আমরা কখনো না হয় যে আমরা আল্লাহর এই যে গজব এটা যেন কখনো না পাই। তো অনেক মানুষকে আমরা দেখি না যে সে হচ্ছে মানে পাপাচারে পাপের ভিতরে আহ, চলে গেছে। আসলে কি হয়েছে, আসলে সে শুধু যে পাপ করছে তা না, একটা সময় এসে আল্লাহও চাচ্ছে যে সে ধ্বংস হয়ে যাক, মানে তার উপরে এত বিরক্ত হয়ে গেছে। তো আমরা যেন এই ধরনের কোনো বিপথে না যাই, হ্যাঁ, যে আমরা কোরআন পড়ার সুযোগ পাচ্ছি না, আল্লাহর গজব না কোন দিন এসে আমাদের উপর পড়ে। সো ভেরি বি কেয়ারফুল যে আমাদের সাথে এই 7-8 জনের ভিতরে অলরেডি 5-6 জন পড়তে পারছে, আমি পড়তে পারছি না, তো আমি এত খারাপ হয়ে যাচ্ছি কেন? ওয়েক আপ কল, আই হ্যাভ টু ওয়েক আপ, মানে আই হ্যাভ টু ডু সামথিং, যে কেন পড়তে পারবো না আমি কোরআন নিয়ে। হ্যাঁ, মানে একদম নিজের সাথে নিজের জিহাদ করতে হবে যে কিসের সমস্যা আমার, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে আপনার হাতে অফুরন্ত সময় আসবে, আপনি যদি সময়কে নিয়ে একটু ভাবেন, একটু জাস্ট চুপ করে বসে ভাববেন যে কিভাবে সময় বের করা যায়, কখন বের করা যায়, ইনশাল্লাহ বের হয়ে যাবে। তারপর যদি সমস্যা হয়, আমার সাথে কথা বলেন, ঠিক আছে? না ভাইয়া, জি ইনশাল্লাহ তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ। হুম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালাম।